এবার আমি বলা শুরু করলাম, আমাকে আপনি কিভাবে চিনেন? আমার কথা শুনে তিনি একটা মুচকি হাসি দিয়ে বলল, তোমাকে এখানে আনা হয়েছে তোমার মায়ের খুনের দায়ে। আমি ঠিক বললাম তো? আমি বললাম, যা বলেছেন সব ঠিক আছে, কিন্তু আপনাকে তো আমি চিনলাম না। লোকটা বলল, আমার সম্পর্কে জানতে হলে তোমার অনেক সময় লাগবে। এখন আমি তোমার কাছে এসেছি একটা দরকারে, এটা শুধু তুমি করতে পারবে। কেন জানি আমার তাই মনে হলো। আমি বললাম, সে পরে দেখা যাবে, আগে বলেন আমার সম্পর্কে আপনি এত কিছু কিভাবে জানেন? লোকটা বলল, বলেছি না সবই বলবো। তার আগে আমার একটা কাজ করে দিতে হবে তোমাকে। আর একটা কথা বলতে ভুলে গেছি, তুমি হয়তো জানো না তোমার বেস্ট ফ্রেন্ড মিতু আর রিপন তোমার সাথে কি করেছে। তুমি চেয়েছিলে ওরা দুইজন বিবাহ করে সুখে জীবনযাপন করুক, কিন্তু তুমি হয়তো এটা জানো না ওদের বিয়ে আরো 2 মাস আগে হয়ে গেছে। কিন্তু তোমাকে এটা বলে নাই। তুমি হয়তো ওদের সত্যিকারের বন্ধু ভাবো, কিন্তু ওরা তোমাকে বন্ধু ভাবে না। আমি জানি তুমি আমার এসব কথা বিশ্বাস করবে না, তবে এই মুহূর্তে আমি জেলের ভেতরে আছি, তাই আমি কিছু করতে পারবো না। যদি তুমি বিশ্বাস করো তো করলে, না হলে আমি আর কি বলবো। মুরব্বী আঙ্কেলের কথা শুনে কিছুক্ষণ চুপচাপ থেকে আবার প্রশ্ন করলাম, আপনি যদি সত্যি হন তাহলে এসব কি? আমাকে থামিয়ে মুরব্বী আবার বলা শুরু করলো, তোমার সম্পর্কে আমি সবকিছু জানি, আর এটাও জানি তোমার আম্মুকে তোমার সৎ বাবা আর তোমার চাচাতো বোন মিলে মেরেছে। যদি আমার কথা মানো তো আমি তোমাকে বাঁচাতে পারি, তবে শর্ত একটাই, আমার কথা মতো কাজ করতে হবে, বাকিটা আমার উপর ছেড়ে দাও। এবার আমি পুরোটাই চিন্তামগ্ন হয়ে গেলাম। একজন মানুষ যে কিনা জেলের ভেতরে থেকে আমার সম্পর্কে সবকিছু জানে, এটা কিভাবে হতে পারে? এই মুহূর্তে আমার বেঁচে থাকা অনেক বেশি দরকার। ছাড়বো না আমি ওদের, যারা আমার মাকে মেরেছে। কিন্তু আমার মাথায় একটা জিনিস শুধু বারবার ঘুরছে, এই লোকটা আমার সম্পর্কে এত কিছু কিভাবে জানে? লোকটা বলল, দেখো, আমার কথা শুনলে ভালো একটা জীবন পাবে। যদি আমার কাজটা করে দিতে পারো, বিনিময়ে তুমি যা চাইবে আমি তাই করে দিব। যদি বলো তুমি এই দেশে রাজত্ব করতে চাও, তাহলে আমি তোমাকে সেটাই করে দিব। তোমার উপর আমার এটা বিশ্বাস হয়েছে, কারণ তুমি গ্রাম অঞ্চলের একটা ছেলে, তোমার মুখে মায়া মায়া একটা ভাব আছে, তাই ওদের তোমার পছন্দ হয়েও যেতে পারে। এখন বলো তুমি রাজি কিনা, আর আমি সব বলবো। তোমার সম্পর্কে আমি এত কিছু কিভাবে জানি। তার আগে তুমি শুধু আমার কথায় রাজি হয়ে যাও। ভয় পেও না, সহজ একটা কাজ। ফাঁসিতে ঝুলতে চাও নাকি নতুন জীবন ফিরে পেতে চাও? এবার আমি সমস্ত চিন্তা ভাবনা বাদ দিয়ে বললাম, জি, আমি বাঁচতে চাই। বলেন আমাকে কি করতে হবে? যদি আপনার কথা মানি তাহলে আমি এখান থেকে যেতে পারবো তো, নাকি এখান থেকে গেলেও আমাকে পালিয়ে বেড়াতে হবে? লোকটা বলল, পালিয়ে বেড়াতে হবে না, পুলিশ তোমাকে দেখেও ধরবে না, এটা নিশ্চিত থাকো। এখন কথাটা হলো, আমি এবার খুব আগ্রহ নিয়ে বললাম, জি বলেন।